আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের নানা কর্মসূচি পালন, নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ, চলতি বছর জুলাই পর্যন্ত আটক ৩১,০০০। এবং কুয়েতে এটিএম কার্ড জালিয়াতি করে টাকা চুরির অপরাধে এক বাংলাদেশি ও ২ পাকিস্তানি নাগরিক গ্রেফতার, বায়োমেট্রিক সিস্টেমে শনাক্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে মালের বাংলাদেশ হাই কমিশনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। শুরুতেই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এ সময় তিনি বলেন, এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী অংশ। এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের কিন্তু একটি বিরাট বড় ভূমিকা রয়েছে। কারণ তারা বিভিন্ন দেশ থেকে তারা এই যে দেশের জন্য তারা কিন্তু তাদের যে ভূমিকা সেটি তারা রেখেছে, বিভিন্নভাবে তারা আন্দোলনে শরিক হয়েছে। একই সাথে আমরা আশা করব আমাদের যে সুযোগটি সামনে এসেছে সেটি আমরা সবাই কাজে লাগাবো, যেন একটি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি। এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায়, যা গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উৎসাহ যোগায়। আমরা সবাই একত্রে থাকবো যেন বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারি, ফ্যাসিবাদের মতো কোনো সরকার যাতে ভবিষ্যতে না আসে। তখন বলছেন তুমি জুলুম সম্পর্কে সচেতন হও, তাকে জুলুম সম্পর্কে সচেতন করে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলুম, মজলুম আর আল্লাহর মধ্যে কোনো আলাদা থাকে না। মজলুমের বদদোয়াকে ভয় করো। দেশে যারা ছাত্র জনতা এখনো পর্যন্ত দেশের স্বাধীনতার পক্ষে কথা বলতেছেন, আমরা ওয়াদা করতেছি প্রবাস থেকে যে আমরা সারাক্ষণ তোমাদের সাথে থাকবো। আলোচনা শেষে দিবসটির প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নেক আশাগুলো আল্লাহ আপনি পূরণ করিয়া দেন। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। যথাযোগ্য মর্যাদায় জুলাই বিয়ন্ড বর্ডার্স ও রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, রাজধানী মানামাস্থ বাংলাদেশ দূতাবাসের হলরুমে এই আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ শোয়েব হোসেন। পরে জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস, দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ইলিয়াসুর রহমান এবং দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শেষে গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা সহ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। কুয়েতের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহজুবের জানান, দিবসটি উপলক্ষে দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়। কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী এবং শ্রম মিনিস্টার আবুল হোসেন। এ সময় গণঅভ্যুত্থানের পটভূমি, এর প্রভাব ও বর্তমান প্রাসঙ্গিকতা সহ এই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত। শেষে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অভিযান চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে ৮,১৯০টি অভিযান চালিয়ে ৩১,২৮৭ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়াও অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে এ সময় আরও ১,২২৫ মালিক ও নিয়োগদাতাকে গ্রেফতার করা হয়।
তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনও নিশ্চিত করা হয়নি। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন বন্ধে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। দেশের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। কুয়েতে এটিএম কার্ড জালিয়াতি করে টাকা চুরির অপরাধে রাজু নামে এক বাংলাদেশি সহ 2 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার ওই বাংলাদেশি 2 পাকিস্তানি নাগরিকের সঙ্গে সমন্বয় করে এই জালিয়াতি করে। রাজু কুয়েতের আল জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে এবং 2 পাকিস্তানি মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন। বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে প্রাথমিক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। রাজুকে বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল শুয়েক থেকে আটক হন। এ সময় তার কাছ থেকে 5,000 দিনার সহ বিদেশি অবৈধ তহবিল স্থানান্তরের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি সিম, ব্যাংক কার্ড ও মোবাইল ফোন জব্দ করে গোয়েন্দারা। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ফ্রান্সের প্যারিসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পেশাগত সুরক্ষা সহ 7 দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি আলোচনা সভা অনুষ্ঠিত। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ফ্রান্সে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পেশাগত সুরক্ষা সহ 7 দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে ইউরো বাংলা প্রেস ক্লাবে ফ্রান্সের উদ্যোগে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব সাত্তার আলী সুমন শাহ আলম। আয়োজক সংগঠনের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হক। মূল প্রবন্ধ রচনা করেন ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা সেলিম আহমদ, জবরুল ইসলাম, এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসী বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, নিউজ 24-এর ফেরদৌস করিম, আমাদের কথার সম্পাদক লুৎফর রহমান বাবু, ডিবিসি নিউজের ইকবাল মাহমুদ জাফর ও মাই টিভির বাদল পাল সহ অনেকে। বাংলাদেশে গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগে জার্মানিতে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসীরা। এ সময় দেশে চলমান সাম্প্রদায়িক হামলার দ্রুত বিচারের দাবিও জানান তারা। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, রোববার রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে আয়োজিত এই কর্মসূচিতে দেশটিতে বসবাসরত শতাধিক বাংলাদেশি অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রামু, কুমিল্লা, নোয়াখালী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট থেকে শুরু করে রংপুরের গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। মিথ্যা ফেসবুক পোস্ট বা গুজবকে কেন্দ্র করে এসব সহিংসতা হচ্ছে। এ সময় বক্তারা বলেন, রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি হবে, কিন্তু এখনও সেই আশার প্রতিফলন দেখা যাচ্ছে না। গণ অভ্যুত্থানের পর যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে, সকল ধর্মের, সকল মতের, সকল বিশ্বাসের মানুষের একসাথে মিলেমিশে যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি নিশ্চিতভাবেই হোঁচট খেয়েছে। কোনো কিছু কাজ করছে না। মানুষ বিপদে পড়লে কোথাও আশ্রয় নিতে পারছে না, না পুলিশের কাছে যেতে পারছে, না এলাকার কোনো প্রতিষ্ঠিত রাজনীতিবিদ বা সমাজকর্মীদের কাছে যেতে পারছে। মানুষ, সাধারণ মানুষ অসহায়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ সহ উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মালয়েশিয়ার পুডু শাখা বিএনপির উদ্যোগে কুয়ালালামপুরের হোটেল পুডু প্লাজায় এ আয়োজন করা হয়। পুডু শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন গাজী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল শিকদার। এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং প্রধান বক্তা ছিলেন সহসভাপতি তালহা মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডক্টর এস এম রহমান তনু,
MJ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, মোহাম্মদ কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক SM বশির আলম ও মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের নানা কর্মসূচি পালন, নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ, চলতি বছর জুলাই পর্যন্ত আটক ৩১,০০০। কুয়েতে ATM কার্ড জালিয়াতি করে টাকা চুরির অপরাধে এক বাংলাদেশি ও 2 পাকিস্তানি নাগরিক গ্রেফতার, বায়োমেট্রিক সিস্টেমে শনাক্ত। এবং ফ্রান্সের প্যারিসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পেশাগত সুরক্ষা সহ 7 দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি, আলোচনা সভা অনুষ্ঠিত। দর্শক, এ ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।